বৃন্দাবনে এসে কোথায় থাকবে, কম খরচে থাকা খাওয়া কোথায় পাবে, সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে মথুরা স্টেশনে নেমে পড়েছি। আমরা গোয়ালিয়র এক্সপ্রেসে এসেছি। প্রতি বুধবার এই ট্রেনটি ছাড়ে। এমনিতেও আমি বৃন্দাবনে আসার সব কটা ট্রেনই ট্রাই করেছি এবং তোমাদের সেই সব ভিডিও আগেই আমি শেয়ার করেছি। বৃন্দাবনের সব কটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কোন কোন ট্রেনে আমরা গেছি। তো চলে এসেছি এখানে রূপানদী, এটা রাধাকুণ্ডে আছে। তো এই মন্দিরে আমরা তোমাদের দর্শন করাবো। এখানে রুম ভাড়া কত, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন রুম তোমাদের দেখাবো। এখানকার রুম মিনিমাম 500 টাকা থেকে শুরু। তোমরা যদি গিজার নাও তাহলে 100 টাকা আরও দিতে হবে, 600 টাকা। আর যদি এসি নাও তাহলে 1000 টাকা। তো গিজার তো এখন লাগবে না, গিজার বা কুলার নিলে 100 টাকা করে বেশি দেয়, মানে 600 টাকা করে। তো 500 টাকার রুমটা তোমাদের দর্শন করে দিই কেমন। তো এটা রাধাকুণ্ডের কাছেই আছে, কাছাকাছি। রূপানুগ বলে। 500 টাকা করে এই ভাড়া। রুমটা বেশ বড় সড়ো। আর এখানে 5 জন বড় বড়, 6 জন বড় বড় সকলেই থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। ওনারা কিছুই বলবে না যে 5 জন কেন, 6 জন কেন। তো একটা বড় হলঘরের মতো রুম, তার সাথে পায়খানা বাথরুম অ্যাটাচ আছে, একটা ব্যালকনিও আছে। এটা 500 টাকার রুম। তো বুঝতেই পারছো এরকম জায়গার মধ্যে এত সুন্দর একটা রুম পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার। তো এইখানে আসলেই তোমরা অবশ্যই পেয়ে যাবে রূপানুগে। বৃন্দাবনে আসার ইচ্ছা হলে অবশ্যই এখানে থাকতে পারো। যদি টিকিট কনফার্ম হয়ে যায় তখনই এখানে ফোন করে রুম বুকিং করে নিতে পারবে। তো এখন আমরা ফ্রেশ হয়ে এখন প্রসাদ পেতে যাচ্ছি। আমি তো একাদশীর প্রসাদ পাবো এখানে। তো চলো তোমাদেরও দর্শন করা একাদশীর কত রকমের প্রসাদ পাওয়া যায়। খুব সুস্বাদু প্রসাদ, 70 টাকা করে একাদশীর প্রসাদ। তো সবাই মিলে এখন প্রসাদ পেতেই বসে পড়েছি। তো সবার প্রথমে বেলের শরবত দিয়েছে একাদশীতে। আর তার সাথে আছে আলুর সবজি। আলুর সবজিটা মনেই হবে না এটা আলুর সবজি। আলুর সাথে শশা ছিল, খুব সুস্বাদু হয়েছিল। একটু মানে বাদামের গুঁড়ো তো আছে, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বানানো সন্দক লবণ দিয়ে। তো আমি তো মানে এত টেস্ট লেগেছে, আমি এরকম প্রসাদ পাইনি। তো আলুর সবজিটা খুব সব থেকে ভালো হয়েছে। ওটা মানে অনেকেই বলছে ওটা খিচুড়ি, কিসের খিচুড়ি? ওটা খিচুড়ি নয়, এটা আলুর সবজি। আর তার সাথে এই যে ফলমূল দিচ্ছে। আর আম ছিল, শশা ছিল, কলা, তরমুজ আর পেঁপে, আপেলও ছিল। সেই প্রসাদ। এই যে এখন বেলের শরবতটা পাবো, তারপর সমস্ত প্রসাদ পাবো। তো তোমরা আসলে অবশ্যই এখানে একবার প্রসাদ পেও। রাধাকুণ্ডের কাছে এই আশ্রমটা, এটা আশ্রম। পুরুষোত্তম মাসে আর একাদশীতে প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। যে এই মাসে এসে আমরা একাদশীর দিন বৃন্দাবনে আসতে পেরেছি, তার মধ্যে আবার এত সুস্বাদু প্রসাদ পেতে পেরেছি। তো মানে রাধারানী কৃপা ছাড়া আর কিছুই নয়। এত কিছুর পর তারপর সাবুর পায়েস ছিল, আর তার সাথে ছানার পায়েসও ছিল। তো অমৃত স্বাদের সব প্রসাদ, বাদাম ভাজাও দিচ্ছে। তো এই প্রসাদ পাওয়ার পর আবার মিষ্টিগুলো খুব সুস্বাদু হয়েছে। সাবুর পায়েসটা তো মানে এখানে ওনাদের গরুর দুধ দিয়ে বানানো সাবুর পায়েস, আর ছানার পায়েস মানে অমৃত। তো সেই প্রসাদগুলো পেয়ে তারপর মানে তৃপ্তি হয়ে গেছে। একাদশী দিন বৃন্দাবনে এরম প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো সমস্ত প্রসাদ পেতে পেতে পেট ভরে গেছে, এত প্রসাদ। তো যাই হোক, প্রসাদ পাওয়ার পর আমরা আবার রেস্ট নিই দুপুরবেলা, কেন অনেকখানি জার্নি হয়ে গেছে। ওইদিকে ট্রেনে অনেক ভিড় ছিল, রাতে অতটা ঠিকমতো ঘুম হয়নি। তো দুপুরবেলা একটুখানি শোবো খাওয়া দাওয়ার পর। তো দেখো এই যে ছানার পায়েসটা খুব সুস্বাদু হয়েছিল, ছানার পায়েস। তো এই প্রসাদ তোমরাও পেতে পারো যখনই তোমরা বৃন্দাবনে আসবে। অবশ্যই এখানে থাকলে তোমাদেরই ভালো। যাই হোক, এটা হলো সন্ধ্যেবেলা রাধাকুণ্ড পরিক্রমা করছি। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।